দেখছে পিঠের উপরে একটা আন্ডা ছোট্ট মাংসপিণ্ড উভরে আছে। এটা হলো রাসূলুল্লাহর মুজিজা। উনি যেমনি দেখতে পেলেন, দেখার সাথে সাথে এমনি করে হাত লাগিয়ে আর হাতটাকে এরকম করে চুমু খেয়ে নিলেন। আর নেওয়ার পরে এইবার রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি আপনার সাথে থাকব, আমি আপনার দলে থাকব, আপনাকে আমি নবী বলে বিশ্বাস করি, আমি আপনাকে নবী বলে মানব। তার জন্য আমাকে কি করতে হবে? আমি আমার পরীক্ষায় পাশ করেছি, আপনি আমাকে আর আজমাইশ করিয়েন না। কেন যে আমাকে কোনো রাহেব বলেছিল আপনার পিঠের ওপরে একটা আন্ডার সমান মাংসপিণ্ড উভরে আছে, তাও দেখতে পেলাম। আপনি সাদকা খান না, তাও দেখতে পেলাম। আপনি হাদিয়া কবুল করেন, তাও দেখতে পেলাম। আপনি যে শেষ নবী, আর আপনার কাছে যে দিন পাওয়া যাবে, যেই দিনকে আমি খুঁজে বেড়াচ্ছি, এই দিন থেকে আপনি আমাকে দূরে করবেন না। দয়া করে আপনি আমাকে দিনের মধ্যে ভেতরে সামিল করুন। রসুলুল্লাহ ওকে তাসাল্লি দিয়ে মসজিদে নিয়ে আসলেন। ইমান তো কবুল হলো। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বললেন, যে হাদিসটাকে কিয়ামত পর্যন্ত যদি মুসলমানেরা আর কিয়ামত পর্যন্ত যদি আলেমে দ্বীনেরা একবার করে হাদিসটাকে পকেট থেকে বের করে আর রাসূলুল্লাহর হাদিসটাকে একবার করে চুমা খায়, তবুও মনে হয় হাদিসটার হক আদায় হবে না। রাসূলুল্লাহ কি বলছেন? লাউকানা দ্বীনু বিসুরাইয়া লাইয়াতে বিহি রাজুলুন মিন আহলে ফারিস। এরে আমার সাথীরা, যতজন মদিনার মসজিদে আছো রে, তোমরা কান খুলে শোনো। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার দিনটাকে আমার দ্বারাই দুনিয়াতে না এনে ওই দিনটাকে যদি সুরাইয়া নক্ষত্রের উপরে রেখে দিতেন আর বলে দিতেন, ওরে দুনিয়ার মানুষেরা, সুরাইয়া নক্ষত্রের উপরে দিন ইসলামকে রাখা আছে, যাও তোমরা ওখান থেকে পেড়ে নিয়ে আসো, এই কথা যদি আল্লাহ তাআলা বলতেন, তাহলে আমরা মক্কার লোকেরা কেউ পারতাম না, আমরা মদিনার লোকেরা কেউ পারতাম না। একমাত্র এই একজন লোক যার বাড়ি হলো ইরান দেশে, ইরান দেশের এই নওজোয়ান যদি সে দিনটাকে সুরাইয়া নক্ষত্র থেকে পেড়ে আনতে হতো, সেখান থেকে এসে পেড়ে নিয়ে আসতো, তাকে কোনো দিন আটকানো যেত না। বাহারে কামিয়াব ছেলে। এইবার ইমান কবুল করার পরে রসুল বলছেন, আল্লাহ রসুল, ওয়াদা ভঙ্গ হয়ে যাচ্ছে। কি? আমার যে মালিক আছে ইহুদি, ইহুদির কাছ থেকে ছাড়া পাবো কি করে? তো রসুল বললেন, যাও, তোমার মালিক কি কি নিবে ছাড়া পাওয়ার জন্য। ওকে গিয়ে বলা হলো, আমি তোমার মালিকানায় থাকবো না, আমি আসল দিন পেয়ে গেছি, যেই দিনের খোঁজে আমি 14 বছরের ছেলে আমার বাপের জমিদারিকে লাত মেরে দিয়ে বেরিয়ে গেছিলাম, যেই দিনের খোঁজে 8 বছর এক পাদ্রীর আন্ডারে থেকেছি, যেই দিনের খোঁজে আর একজন পাদ্রীর কাছে 4 বছর জীবন কাটিয়েছি, আর এক জায়গাতে গোলাম হয়ে বিক্রি হয়ে গেছিলাম, ওখানে 2 বছর জীবন কাটিয়েছি। তারপরে ঘটনা চক্রে মদিনায় এসে আমি আসল দিনকে পেয়েছি। আমি তোমার বাড়ি চাকর হয়ে থাকবো না, আমাকে তুমি স্বাধীন করে দিতে কি কি নিবা বলো। ইহুদি বলছে 300টা খেজুরের চারা লাগবে, 300টা খেজুরের চারা লাগবে। মানে ওরা খেজুরের চাষ করা লোক, তো খেজুরের চারা লাগবে কটা? তো 300টা খেজুরের চারা লাগবে। আর তোমাকে 200 দিরহাম ক্যাশ টাকা গুঁড়ে দিতে হবে, তাহলে তোমাকে আমি আজাদ করবো, না হলে আজাদ করবো না। বিকেলবেলায় ফিরে এসে রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, 300টা চারা নিবে খেজুরের আর 200টা দিরহাম নিবে, তাহলে সে ছাড়বে, না হলে ছাড়বে না। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নামাজ পড়ার পরে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, তোমাদের বাড়ির পিছনে যার যার চারা আছে, যারা যারা এই কলম করে রেখেছো, খেজুরের চারা বানিয়ে বানিয়ে রেখেছো, কেউ যদি 10টা পারো তো 10টা আনো, কেউ যদি 20টা পারো তো 20টা আনো, যে জটা করে পারবে এখানে এনে হাজির করে দাও। কেন? যে সালমান ফার্সির মালিক 300টা খেজুরের চারা না হতে গেলে ছেলেটাকে আজাদ করবে না। যেমনি রাসূলুল্লাহ কথা বললেন, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে মদিনার এই গলি আর ওই গলি আর ওই বাগান আর ওই বাগান থেকে 300টা খেজুরের চারা চলে এলো। সব কটে গিয়ে রাসূলুল্লাহ লোকজনকে দিয়ে ইহুদের বাড়ি পৌঁছে দিলেন। 200 দিরহাম তাকে দিয়ে দেওয়া হলো। তারপরে ইহুদি বললে, যা, তোকে খালাস করে দিলাম, যা। সালমান ফার্সি বড় কষ্ট করে দিন পেয়েছেন, সেই দিনকে টিকিয়েছেন। আরো অনেক ঘটনা চক্র তার ঘাড়ের উপর দিয়ে, তার মাথার উপর দিয়ে বয়ে গেছে। এরপরে আস্তে আস্তে যখন দিন মজবুত হলো, তখন এই দিনকে লুটার জন্য আবার নতুন করে চক্রান্ত শুরু হলো। দিন কি করে লুটা যায়? তো দিনকে লুটা তো সহজ। কি করে লুটে নেওয়া যাবে? মানুষকে যদি টাকার লোভ দেওয়া যায়,
দিন লুটে নেওয়া যাবে। মানুষকে যদি পদের লোভ দেওয়া যায় তো দিনকে লুটে নেওয়া যাবে। এই জন্য চারিদিকে যত শত্রু ছিল সব সময় টার্গেট করে রেখেছে যে এদের কাছ থেকে দিনকে ছিনতাই কেমন করে করা যায়। এরা কি সহজ মানুষ? এরা কি চারটিখানিক ইমানের মানুষ যে এদের ইমানকে আমি 3 পয়সা 4 পয়সাতে ছিনিয়ে নিতে পারবো তাদের কাছ থেকে? কথা শুনুন, কথা শুনুন, অনেক কাজ দিবে। কথা শুনুন, কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা আপনার সামনে আনছি। কাব বিন মালিক বলে এক সাহাবী তাবুকের যুদ্ধে যেতে পারেননি। 81 জন লোক, 81 জন লোক রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে 81 জন লোককে ডেকে মসজিদে বললেন, কেন যাওনি বলো? এ বলছে আল্লাহর কসম আমার এই হয়েছিল, ও বলছে আল্লাহর কসম এই হয়েছিল, এ বলছে আল্লাহর কসম এই হয়েছিল। এই করতে 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 78 জন লোক বাহানা করে ছাড়া নিয়ে নিল। 3 জন লোক সত্য কথার উপরে বলছে, রসুল কোনো ওজর নাই, কোনো আপত্তি নাই, বিনা কারণে বাড়িতে থেকে গেছি, যা বলবেন বলেন। 3 জন লোক, তাদেরকে আল্লাহ পাক রসুল বাইকাট করে দিলেন। বাইকাট কি বললেন? মদিনার যত লোক আছো, এই 3 জন লোকের সাথে তোমরা কেউ কথা বলবে না, লেনদেন করবে না, এদের সাথে তোমরা উঠা বসা কেউ করবে না, এরাকে বয়কট করে দেওয়া হলো। 3 জন লোক, তো তার ভেতরে একটা লোকের নাম কি বলছি, কাব বিন মালিক। 40 দিন যখন বয়কটের জীবন কেটে গেল। আপনি বয়কট বুঝেন? গায়ে কোনোদিন আপনাকে বয়কট করেছিল কেউ? ওকে এক ঘরে করে দেওয়া, তার মানে কি টিউবওয়েলে পানি আনতে আসবে তো কেউ চালা করবে না, সালাম দিবে তো কেউ সালামের জবাব দিবে না। ও যদি বলে যে ভাই তুমি হাট যাবে না, উত্তর দিবে না। তোমাকে যদি এসে বলে 1.5 কেজি চাল দাও তো, ওই যে না এখানে পাওয়া যাবে না। ওর সঙ্গে কোনো কথা নাই, কোনো লেন নাই, কোনো দেন নাই, কোনো চালা শব্দ নাই, একদম সব ছিন্ন, একাই দিন কাটাও। 40 দিন যেদিন পুরা হয়ে গেল তখন রাসূলুল্লাহ আর একটা ফরমান জারি করে বলছেন, এই 3 জন লোক, তোমরা 3 জন লোক তোমাদের নিজের বাড়িওয়ালে 3টাকে বাপের বাড়ি রেখে এসো। প্রত্যেকের বিবি আছে, বাড়িওয়ালি আছে। রাতের বেলায় ফুসুর ফুসুর করছো, দিন কেটে যাচ্ছে, দিনের বেলায় ফুসুর ফুসুর করছো, দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে। তোমাদেরকে এখন জীবনে কষ্ট ভালো হয়ে লাগেনি, বিবিকে বাড়ি থেকে হাঁকাও। আর যেমনি বিবিকে বাড়ি থেকে হাঁকাও বলা, কাব বিন মালিক নিজের স্ত্রীকে যে কাঁদতে কাঁদতে বলছে, তুমি আজকে বেলা 10টার সময় বাপের বাড়ি চলে যাও, কেন যে আল্লাহ পাকের রসুল বলেছেন বিবিকে রাখা চলবে না, বয়কট হবে হাই কোয়ালিটির। এত টাইট বয়কট যে তুমি আবার 4 হাত ডানে অথবা বামে নমাজে দাঁড়াচ্ছেন। তো উনি বলছেন আমি টের চোখে, এমনি বাঁকা চোখে আমি রসুলকে দেখছি যে আল্লাহ রসুল কি করছেন। তখন দেখছি যে রসুল আমার দিকে এমনি করে দেখছেন, আর আমি যখন সালাম ফিরে দিচ্ছি তখন রসুল্লাহ আর এদিকে ওদিকে দেখেন না, মুখটাকে নিচু করে থাকছেন। আমি মনে মনে বলছি, কত বড় আসামি আমি গো, আল্লাহ পাকের রসুল আমার সাথে কথাও বলছেন না আর আমার দিকে তাকাচ্ছেনও না। নমাজে দাঁড়াচ্ছি তখন তিনি সবই করছেন, আর নমাজ থেকে আমি সালাম ফিরে দিচ্ছি তখন উনি এদিক ওদিক আর দেখছেন না। আমি নিশ্চয়ই পাপী। কত খাকসারি নিজের মনের ভেতরে এলো। শেষ পর্যন্ত একদিন মদিনার মার্কেটে গেছে, মার্কেট ঘুরতে 10টা লোকের সাথে দেখা হবে, কথা বলবো, একটু মনটা হালকা হবে। এমন সময় একটা দোকানের বারান্দাতে বসেছিলেন কাব বিন মালিক। ওই জায়গাতে গাসসান প্রদেশ থেকে গাসসানের রাজা একটা ছোট্ট চিঠি দিয়ে তার পিয়নকে পাঠিয়ে দিয়েছে। আর ওই পিয়ন মদিনার লোককে দেখে বলছে, হ্যাঁ গো, আপনাদের মধ্যে একটা লোক আছে তার নাম কাব বিন মালিক। লোকটা কোনটা গো? বলছে ওই যে বারান্দায় বসে আছে, ওই লোকটার নাম কাব বিন মালিক। ওর কাছে গেল, আর যে এ হলো খ্রিস্টান, তো নিজের ধর্মের সালাম দিল, মুসলমানদের সালাম নয়, কাব বিন মালিককে সালাম দিল, ওর সালাম দিয়ে কাব বিন মালিকের কাছে গিয়ে এই ছোট্ট চিঠিখানাকে বের করে দিয়েছে। দেওয়ার পরে বলছে, গাসসানের রাজা আমার হাতে চিঠিটা দিয়েছেন, এই চিঠিটা নেন আর পড়েন, আর পড়ার পরে আমাকে জবাব দেন। আমি জবাব বয়ে নিয়ে যাব, আবার গতকাল পরশু 3 দিন লেগে যাবে, আমি আমার রাজাকে গিয়ে বলবো কি জবাব পেলাম। কি লেখা আছে চিঠিতে? একবার সহি রিওয়ায়াত। কি লেখা আছে? বাদশা লিখছে, ইন্না সাহিবাকা কদ জাফাকা আলহিক বিনা নওয়াসিকা। এ কাব, শুনেছি তোমাদের নেতা তোমার সাথে অবিচার করেছে, অন্যায় করেছে, তোমাকে বয়কট করেছে,
আর তোমার মতো ইজ্জতওয়ালা সাহাবীকে বেইজ্জত করে দিয়েছে। আমি গাসসানের রাজা বলছি, তুমি তোমার তল্পি তল্পা নিয়ে এখানে চলে আসো গাসসানের মাটিতে। আমার রাজ দরবারে তুমি যদি আসো তো তোমার মতো এই নেক লোকটাকে আমি একটা বিশাল বড় পদ দেব, বিশাল বড় একটা মিনিস্ট্রি দেব। তুমি আমার কাছে থাকবে। আমার রাজ্যটা হলো খ্রিস্টানের রাজ্য, আমি হলাম খ্রিস্টানদের রাজা, আর তুমি আমার অধীনে কাজ করবে একটা খ্রিস্টানের মিনিস্টার হয়ে, খ্রিস্টানের একটা মন্ত্রী হয়ে তুমি আমার দরবারে থাকবে। তোমার শান হবে আলাদা, তোমার মর্যাদা হবে আলাদা, তোমার সম্মান হবে আলাদা। চলে এসো, চলে এসো, আমি বুক পেতে তোমাকে কবুল করে নিব, ওখানে আর তুমি থাকিও না। কি দিবে? চলে গেলে মিনিস্টার হওয়াটা লাভের না লোকসানের? পশ্চিমবাংলার লোক বলেন তো একবার, মিনিস্টার হওয়াটা লাভ না লোকসান? অজকচি দেখতে পেস না? লাভের না লোকসানের? অত জ্ঞান কেন দিব আপনাকে? পঞ্চায়েতের মেম্বার হওয়া লাভের না লোকসানের? 6 লাখ টাকা দিয়ে কেন পঞ্চায়েতের লড়াই লড়ছে? বেয়াদবি মাপ, এরা যেন খবরটা পৌঁছে না দেয়। পশ্চিমবাংলার মালদহ জেলার এই 3টা থানার ভেতরে কোনো এক থানার কোনো এক পঞ্চায়েত সমিতিতে কোনো এক মুসলমান 96 লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে। লাভ না আছে তেমনি পদ কাকে বলে? রাজা কি বলছে? আমার কাছে এসো, খ্রিস্টান হয়ে যাবে, আমি আমার রাজপ্রাসাদে তোমাকে মিনিস্টার বানিয়ে রাখবো। কত বড় ইজ্জত! তোমার গাড়িতে খালি লাল আলো জ্বলবে, পিক 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 করে, যেদিকে যাবে 10টা করে পুলিশ ঘুরবে। এত বড় ইজ্জত কে দেবে গো? চিঠিটা পড়লো, পড়ার পরে জেবে ভরলো, আর ভরার পরে বাড়ি এলো। বাড়ি আসার পরে রাত লাগলো। এশারের নামাজের পরে জাইতুনের তেল দিয়ে একটা ছোট কুপি জ্বালালো, চিরাগটাকে জ্বালিয়ে চিরাগের সামনে নির্জনে অন্ধকারে বসে আবার চিঠিটাকে বলছে। চিঠিটা পড়ছে কি? ইন্না সাহেবাকা কাদ জাফাকা আল হেকবেনা নওয়াসিকা। তুমি, তোমার নেতা তোমার উপরে জুলুম করেছে, অবিচার করেছে। তুমি মদিনাকে ছেড়ে দাও, মদিনাকে ফেলে দাও, আর দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে গদিতে বসিয়ে দেব, আমি তোমাকে ইজ্জতের জায়গায় নিয়ে চলে যাব। কথাটা যখন পড়লেন, নির্জনে বসে বসে, বাড়িতে বিবি নাই, ছেলে পিলে আর কেউ নাই, একাই একাই চোখের পানি ঝরালেন মন ভরে। আর ঝরাবার পরে নিজেই প্রশ্ন করছেন আর নিজেই জবাব দিয়ে বলছেন, এ কাব, তোর ইমানকে কেনার জন্য মূল্য চড়া দেওয়া হয়েছে, ইমান বেচবি কি বেচবি না? ওরে, ইমানের সওদা হবে এ কাব, ইমান বিক্রি হবে। এত বড় মূল্য দিয়েছে, এই মূল্যের বিনিময়ে ইমান ছাড়বি না? ছাড়বি না? ইমান বেচবি না? বেচবি না? যদি ইমান বিক্রি করে দিস তাহলে দুনিয়াতে অনেক ইজ্জত পাবি, সম্মান পাবি। 2বার 4বার ভাবতে ভাবতে, চোখের পানি মুছতে মুছতে শেষের বেলায় এই চিঠিখানাকে ধরে চেরাগের আলোতে, প্রদীপের আলোতে এমনি করে ধরে নিলেন। আস্তে 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 চিঠিখানা পুড়ে একেবারে ছাই হয়ে গেল। তারপরে সে বলছে, মাওলা, ওরে আমার আল্লাহ, আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই চিঠিটাতে আমার দিনকে কেনার জন্য, আমার ইমানকে কেনার জন্য, আমি সে চিঠিখানাকে জীবনের মতো পুড়িয়ে দিলাম, যাতে আমাকে পড়তেও না হয় আর তার সম্বন্ধে আমাকে ভাবতেও না হয়। আমার উপরে যা হবে যা তা আমি মেনে নেব, কিন্তু আল্লাহ পাকের নবীর ছায়াতল থেকে আমি দূরে হরগিজ যাব না। যেই নবীর কাছে থেকে আমি জ্ঞান পেয়েছি, বিদ্যা পেয়েছি, বুদ্ধি পেয়েছি, আমি আখেরাতের খোঁজ পেয়েছি, আমি দুনিয়ার খোদাগুলোকে লাত মেরে দিয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হতে পেরেছি, সেই নবী যদি আমাকে সাজা দিয়ে থাকেন, সেই নবীর সাজা মেনে নিয়েছি। আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই একদিন না একদিন আমার কোনো না কোনো উপায় করেই দেবেন। আমি হরগিজ ঈমান বিক্রি করব না। হলো না ঈমান বিক্রি, চিঠি পুড়ে গেল। আর 3রা দিনের দিন আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল। কি বলে নাজিল হলো? যাও, 3জন লোক তোমাদের তওবা কবুল হয়ে গেছে। আর যেমন তওবা কবুল হয়ে গেছে কথাটা কানে শুনলেন, গায়ে ছিল 2খানা দামি দামি চাদর, 2খানাই চাদরকে সামনে একটা গরিব লোক পেলেন, ওরা ঘাড়ে চাপিয়ে দিলেন, দিয়া বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নিয়েছেন। এর চাইতে আর বড় কথা কি? আমাকে আমার দিন বিক্রি করতে হয়নি, আমাকে আমার ঈমান বিক্রি করতে হয়নি। কাকে বলে ঈমান? ঈমান, আপনাদের ঈমান কাকে বলে?
আপনাদের আর আমাদের ইমান কাকে বলে তার উদাহরণ হলো এই যে রমজান মাসে কুমেদপুর হাটে সারাদিন গরুর পাইকারি করে 10 টাকার একটা ঠোঙা নিয়ে বগলে দাবিয়ে নিয়ে সন্ধ্যার ট্রেনে উঠে গেছে বিনা টিকিটে। 15 মিনিট পরে যখন গাড়িটা হরিশ্চন্দ্রপুর পার হয়েছে তখন টিটি এসে বলছে টিকিটখানা দেখাও। টিকিটটা একটু পরে বলবো যে ওয়াজ করছি যে এই বাটনাতে আছি। আচ্ছা বলছি, একটু পরে কথা বলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো টিটি ওকে বলছে টিকিট দেখাও। তো বলছে টিটি বাবু দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি, টিকিট কাটতে পাইনি। আধ ঘন্টা আগে থেকে বসে আছে প্ল্যাটফর্মে, 20 টাকা দিয়ে টিকিটটা কাটবে না। তখন বলছি যে টিটি বাবু টিকিট কাটার টাইম পাইনি, দৌড়াতে দৌড়াতে এসেছি। তখন টিটি ধমক দেবো যে ধর তোমাদের চরিত্রটাই হয়ে গেছে বিনা টিকিটে সফর করা। চট করে মুড়ির ঠোঙা বাহির করে দিয়ে বলছে রোজা মুখে কইছি। টিটি তখন হা করে তাকিয়ে বলছে রে সুবহানাল্লাহ, এটা ইমানদারের বেটা, ইমানদার। এর কথা যদি না মানবো তো কার কথা মানবো? ঠিকই তো রোজা মুখে আছে, মুড়িতে মুখ লাগাই না। দাও টাকাটা দাও, ভাড়াটা দাও। তখন 10 টাকা দিতে হবে 20 টাকা। টিটি বলছে 20 টাকা দেন রে বাবা। তখন এই টাকাটাকে মুড়িয়া হাতে রেখে দিয়ে বলছে এটা রাখেন, কিছু আপনারও হোক কিছু আমারও হোক। আত্মী আপনার হলো, আত্মী আমারও হলো। আপনার ইমান কচুর বটে। ইমান কাকে বলে? বাংলাদেশের একজন লোক একটা মাইক্রোফোন হাতে করে একটা বুড়া বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওর কাছে যা বলছে চাচা আসসালামু আলাইকুম। তো বুড়া থুরথুরে বুড়া বলছে ওয়ালাইকুম সালাম। 1000 টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলছেন এই নোটটা আপনার, আমি দাবি রাখছি না, আপনাকে দিয়ে দিব বিনা পয়সাতে, আপনি নিয়ে নেন। কিন্তু একটা কাজ, কি কাজ? 100 মিলিগ্রামের একটা পেপসি আছে, পানীয় পান করতে হবে। তো বলছে এই পেপসিটা নেন, ঠিপিটা খুলেন, আর খোলার পরে আমার সামনে এটাকে গট 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 করে পান করে নেন। 1000 টাকার নোটটা নিয়ে নেন, আপনি চলে যান, আমার কোনো দাবি নাই। বুড়া বলছে তোর 14 গোষ্ঠী আসতে গেলেও এই পেপসি খাবো না আমি, রোজাতে আসি রমজান মাস। তুই 1000 টাকা দিয়ে আমার ইমান কিনতে এসেছিস, তোর মতন চামারগুলো 50,000 টাকা দিতে গেলেও আমি রোজা ছাড়বো না। কেন? যেটা আল্লাহর বিধান, আর আল্লাহর বিধানের উপরে কায়েম আছি বলে এত বয়স আমার হয়ে গেল, আর তুই আমার ইমান লুটতে এসেছিস। ইমান কাকে বলে? এক কাজী সাহেবের দরবারে ঝগড়া লেগে গেছে মিয়া আর বিবিতে, তালাক হতে বসেছে। তো তালাক হওয়ার কালে স্ত্রী বলছে যে আমার যে মোহরটা হয়েছিল 5000 টাকাটা দিয়ে দাও। তখন সৌহার বলছে, স্বামী বলছে 5000 কেন হবে, 4000 তো মোহর হয়েছিল। 5000 বলছে কেন? কাজী সাহেব বলছে এই তোমার স্ত্রী বলছে 5000, তুমি বলছো 4000, তো কথাটা কার আমি মানব? সাক্ষীটা কি আছে? তো বলছে হ্যাঁ সাক্ষী আছে। তো সাক্ষীকে ডাকো। সাক্ষীকে ডেকে আনা হলো। যেদিন বিয়ে হয় সেই দিন এই মহিলা ছিল কম বয়সী, নাবালিকা, ওর মুখটা খোলা ছিল। সাক্ষী দেখেছিল যে এইটা এই লোকটার বউ। এবার 5 বছর পরে যে তালাক হচ্ছে, তো সাক্ষীকে বলা হচ্ছে এই বলো তো মুজিবুর রহমান, আমার বিয়েতে তুমি তো সাক্ষী ছিলা, তো আমার মোহর কতটি হয়েছিল? 4000 হয়েছিল না 5000 হয়েছিল? তখন বলছে তোমার বিয়ে হয়েছিল কতদিন আগে গো? এই এতদিন আগে। ও তুমি অনেক দিন আগেকার কথা, 6-7 বছর হয়ে গেল। এটা তোমার বিবি কি তোমার বিবি নয়? এরকে নিয়ে ঝগড়া, আর এর বিয়েতে আমি ছিলাম কি ছিলাম না এটা আমি কেমন করে সাক্ষী দেব? তোমার স্ত্রী যদি হয় তো তোমার স্ত্রীকে বলো মুখের কাপড়টাকে খুলবে, আমি ওকে চিনবো, চিনার পরে আমি বক্তব্য দিব যে হ্যাঁ 4000 হয়েছিল না 5000 হয়েছিল। কাজী সাহেব বলছে বাবারে তোমার চেহারাটা দেখাও। কাকে? সাক্ষীকে। তোমাকে দেখবে, চিনবে, তারপরে ও রায় দিবে যে হ্যাঁ এইটার বিয়েতে আমি সাক্ষী ছিলাম কি ছিলাম না। মায়া লোকটা নিজে নোজ 20 টাকায় চেপে ধরে নিয়ে বলছে খবরদার
মুখ খুলতে হবে না, মুখ খুলবা না তুমি। মুখ খুলে তুমি তোমার নিজের সম্মানকে নষ্ট করবা, তুমি তোমার পর্দাকে নষ্ট করবা, তুমি একটা সাক্ষীর জন্য এই এই আল্লাহ তাআলার আইনকে উল্লঙ্ঘন করবা, তুমি গুনাহগার হয়ে যাবা। অতএব আমি বলছি তোমাকে মুখ খুলতে হবে না। তুমি দাবি করছো 5,000, তো হ্যাঁ আমি 5,000-ই দিয়ে দিলাম, মুখ খোলা চলবে না তোমার, মুখ রাখো, মুখকে ঢেকে রাখো। আর যেমন 5,000 স্বীকার করে নেওয়া, বিবি তখন বলছে কাজী সাহেবকে, আল্লাহর কসম আমার স্বামীর 4,000-ই মোহর ছিল। কত দুজনই সত্যবাদী। একে বলা হয় কাকে, একে বলা হয় কি দিন। আমি উদাহরণ দিতে গিয়ে বললাম, আপনারা খোঁজ নেবেন তলে তলে, আমাকে নাম নিতে বাধ্য করবেন না, নাম নিলে হতে পারে যে সেই লোকটার মানহানি করা হবে। আমাদের এই 3-4টা অঞ্চলের ভেতরে একজন আলেমে দিন ছিলেন। আলেমে দিন বলতে জাঁদরেল আলেমে দিন ছিলেন মাওলানা সালাফি সাহেব, মাওলানা মুসলিম রহমানী সাহেব, মাওলানা আব্দুল সত্তার রহমানী সাহেব। এদের সাথে এক জায়গাতে বসে সলাহ পরামর্শ, মিটিং, লেখালেখি, ফতোয়া ফারাইজ করতেন। এমন একজন আলেম যখন তিনি রিটায়ার হলেন চাকরি থেকে, পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী তাকে বলা হলো, আপনি সার্ভিস বুকে আপনার স্ত্রীর ফটো জোড়া করেন, স্বামী স্ত্রীর ফটো লাগান, ওই ফটো আপনার স্ত্রীরও থাকবে, আপনারও থাকবে, আপনার মরার পরে আপনার স্ত্রী টাকাটা পাবে। এই জন্য নিয়ম হলো যে কোনো সার্ভিস হোল্ডারকে মিয়া বিবির জোড়া ছবি লাগবে। আয়েশ বলবে দিয়েছে ওর জোড়া ছবি, আমিও দিয়েছি জোড়া ছবি, বাড়িওয়ালির মুখ খোলা আছে। ওই মাওলানাকে যখন বলা হলো আপনি সিঙ্গেল ছবি কেন দিয়েছেন, আপনার স্ত্রীর ছবি কই? ও যে আমার স্ত্রীর ছবি লাগবে না, আমার স্ত্রী পেনশন নিবে না। সরকার থেকে বলা হলো যতক্ষণ পর্যন্ত আপনি জোড়া ছবি না বসাবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেনশন হবে না। উনি সাপ কথায় মালদা টাউনে বলে চলে এলেন, আমার পেনশনের দরকার নাই, তোদের মতো মুশরিককে আমি আমার বাড়িওয়ালির চেহারা দেখাবো না। বিনা পেনশনে কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাতের অধিবাসী বানিয়েছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এটার নাম কি? এটার নাম দিন, এটার নাম ঈমান। আমি কচুর পাতের পানি নই যে কেউ কিছু বলতে গেলেই আমি মেনে নিব আর 5,000, 10,000, 20,000 টাকাতে আমার ঈমানকে আমি বিক্রি করে দেব। আব্দুর রহমান বিন আবু বকরের বেটা একদিন মদিনার মসজিদে আসেন। মারওয়ান একজন নেতা, জুমার মসজিদে খুতবা দিতে গিয়ে মুয়াবিয়ার বেটা ইয়াজিদের প্রশংসা করছে। আপনারা এগুলো ঝামেলা বুঝতে হয়তো পারবেন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবী, আর তিনি নিজের বেটাকে উত্তরসূরি অর্থাৎ রাজার ছেলে রাজা হবে এটা ঘোষণা করে দিয়েছিলেন। তো মুয়াবিয়ার বেটা ইয়াজিদ সে হবে রাজা, এই জন্য ফিল্ড তৈরি করা হচ্ছিল। তো মদিনার মসজিদে ভাষণ দিচ্ছে কে? তো মারওয়ান। কি বলে ভাষণ দিচ্ছে? ইয়াজিদ বড্ড ভালো ছেলে, ইয়াজিদ বড় নেককার ছেলে, বড় বুদ্ধিমান ছেলে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদকে যদি রাজা বানানো হয় দেশের মঙ্গল হবে, দেশের কল্যাণ হবে, কোনো মাত্র কিঞ্চিত পরিমাণে অকল্যাণ হবে না। এইরকম করে করে